দু ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথী নদীতে না ফেলতে পারি আমি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় থাকা বন্ধ করে দেবো। কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি। তৃণমূল বিধায়কের এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি প্রকাশ্য সভায় বিজেপিকে হুমকি দিয়ে বলছেন যে বিজেপিকে নাকি ভাগীরথীর নদীতে ছুঁড়ে ফেলে দেবেন, আর এই ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলোধনা করছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। কাঠফাটা গরমের পাশাপাশি ভোটের আবহে ঊর্ধ্বমুখী বাংলার পারদ। কখনো তৃণমূল বিজেপিকে নিশানা করছে, কখনো আবার বিজেপির টার্গেটে চলে আসছে তৃণমূল। 2রা মে বৃহস্পতিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওয় বুথ কর্মী সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। আর সেই সভায় প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা যায়, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর নদীতে না ফেলতে পারি আমি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় থাকা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি। দেখুন, শুনুন আরও একবার, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, শোনাবো আপনাদের ভাইরাল হওয়া সেই ভিডিও। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। 30 সেকেন্ডের এই ভিডিওটা নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালভিয়া, যেখানে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন সেটা প্রথমে কোট করে লিখেছেন। তবে আবারও বলি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এবং এই ভিডিওটি পোস্ট করেছেন অমিত মালভিয়া। তারপর অমিত মালভিয়া লিখেছেন, মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মাত্র 28%, আর এরই শিকার হচ্ছেন তারা। ভাবুন, বাংলার বাকি অংশে হিন্দুরা সংখ্যালঘু হলে কি পরিণতি অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি এখন আরও নিচে নেমে গিয়েছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের থেকেও খারাপ দশা বাংলার হিন্দুদের। এই বিধায়ককে দল থেকে বের করে দেওয়ার সাহস কি উনি দেখাবেন? যে সকল বুদ্ধিজীবীরা নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে বিষ ওগ্রান, তারা কি এবার একটাও শব্দ বলবেন? এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে গেছে। বিজেপি রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথী নদীতে না ফেলতে পারি আমি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় থাকা বন্ধ করে দেবো। কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আমরা 70%,
এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ায় মসজিদ ভাঙবে আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি। তৃণমূল বিধায়কের এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি প্রকাশ্য সভায় বিজেপিকে হুমকি দিয়ে বলছেন যে বিজেপিকে নাকি ভাগীরথী নদীতে ছুঁড়ে ফেলে দেবেন। আর এই ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলোধনা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি কাঠফাটা গরমের পাশাপাশি ভোটের আবহে ঊর্ধ্বমুখী বাংলার পারদ। কখনো তৃণমূল বিজেপিকে নিশানা করছে, কখনো আবার বিজেপির টার্গেট চলে আসছে তৃণমূলে। 2রা মে বৃহস্পতিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওয় বুথ কর্মী সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। আর সেই সভায় প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা যায়, কত ধানে কত চাল, 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথী নদীতে না ফেলতে পারি, আমি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় থাকা বন্ধ করে দেবো। তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। 30 সেকেন্ডের এই ভিডিওটা নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালভিয়া এবং সেখানে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন সেটা তিনি প্রথমে কোট করে লিখেছেন। তবে আবারও বলি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওটা পোস্ট করেছেন অমিত মালভিয়া এবং এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে তিনি লিখেছেন, মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মাত্র 28%, আর এরই শিকার হচ্ছেন তারা। ভাবুন, বাংলার বাকি অংশে হিন্দুরা সংখ্যালঘু হলে কি পরিণতি অপেক্ষা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, হোয়াটসঅ্যাপেও ফলো করুন।